জায়গা হয়তো এটা না, কিন্তু সবচেয়ে সুন্দরতম জিনিস লুকিয়ে আছে এখানেই। আজকে আমি ঘুরতে এসেছি দোহার অন্যতম জায়গা সুক ওয়াকিফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আবার চলে আসলাম একটা ফুল টাইম ব্লগ নিয়ে। আজকে আমি কাতারে আছি। অ্যাকচুয়ালি কাতারকে যদি আপনি কি বলবো মডার্ন সিটি হিসেবে চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। কাতারে একটা ওর ভাইবও আছে, যেটা আমরা মানে যখন এক্সপ্লোর করা শুরু করব তখন জানতে পারবো। আজকে আমি আছি ওর সুকে। এখন এখানে যাব, এখানকার যে ওল্ড ট্রেডিশন, কাতার শুধু কিন্তু মডার্ন না, কাতারের ওল্ড ট্রেডিশনটাও দেখছেন আমার পেছনে, ট্রেডিশনটাও ধরে রেখেছে। তো ওদের এই ট্রেডিশনটা দেখতে আমরা আজকে আসলাম। এই যে দেখেন, হোয়াট আ ভাইব, দেখছেন? মানে এখানে হচ্ছে পুরনো ঐতিহ্যটা, মডার্নের মধ্যে পুরনো ঐতিহ্যটা তুলে ধরা হয়েছে। কাতারের পুরনো পুরনো বিল্ডিং ঠিক ওই পুরান ঢাকার মতো, কিন্তু খুবই সুন্দর, যেটা ওরা খুব সুন্দর করে ধরে রাখছে, যেটা আমরা পারিনি। ওরা হচ্ছে নতুনত্বের সাথে পুরনোত্বকে সুন্দর করে গুছিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি এই ছোট ছোট গলি, পুরনো বিল্ডিং, ছোট ছোট ল্যাটার্ন, এগুলোর মধ্যে না ওরা ওদের ঐতিহ্য ইতিহাসকে ধরে রেখেছে, যেটা হচ্ছে ওরা মডার্ন হয়ে গেছে দেখি ভুলে যায়নি। খুবই সুন্দর একটা জায়গা। আপনারা যদি দেখেন, যদি এক নজরে আপনাদের ঘুরিয়ে দেখাই, আর এটা বারবার বলার কিছু নেই, বাট এই ছোট একটা জায়গায় এত সুন্দর মনুমেন্ট তৈরি করা, ইটস নট ইজি টু হোল্ড এভরিথিং। দোহার স্কাই স্ক্রেপার হচ্ছে গিয়ে আপনার ওদের মডার্ন সাইডটা দেখায়, আর সুক হচ্ছে ওদের কালচারকে রিপ্রেজেন্ট করে। আমাদের বাংলাদেশ যেরকম হচ্ছে নেচার, তারপর এগ্রিকালচারকে রিপ্রেজেন্ট করে, সেরকমই সুক হচ্ছে ওদের ফুল কালচারটাকে তুলে ধরেছে। যে কাতার কি ভাইব দেয়, কাতারের মানে কি ছিল, এখন কি আছে, এটা পার্থক্যটা দেখায়, কিন্তু নিজের যে একটা ঐতিহ্য আছে সেটাও ধরে রাখে। এটা হচ্ছে সুক। অ্যাকচুয়ালি এখানে যে আমরা আছি, কাতারের এই জায়গাটা খুব সুন্দর। এখানে চা বানাচ্ছে, পাশে আছে অ্যারাবিক মিউজিক বাজতেছে। ইটস অ্যাকচুয়ালি আ ভেরি মিরাকলাস্ট, কারণ ওরা ধরে রেখেছে, যেটা আমরা পারছি না। আমাদের পারতে হলে আমাদের আরো কাজ করতে হবে, পুরানোত্বের সাথে নতুনত্ব আনতে হবে। আর সবচেয়ে বড় কথা, রাতে এখানকার আবহাওয়া খুবই সুন্দর, যার কারণে পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা সবাই এই জায়গাটাই বেছে নেয় আড্ডা দেওয়ার জন্য, চা খাওয়ার জন্য, নিজের আরামদায়ক সময়টা পার করার জন্য। অ্যাকচুয়ালি আমি এখন বসলাম কিছু খাবো, ক্ষুধা লাগছে, বাট আগে ক্যামেরা ঠিক করি। আমার দোহার এই ট্রেডিশনটা একটা জিনিসই বোঝাচ্ছে, মডার্ন হওয়া মানেই অ্যাকচুয়ালি নিজের ট্রেডিশনকে ভুলে যাওয়া না, নিজের কালচারকে ধরে রাখা। আর এই জায়গাটা দেখে না আমার খুব মনে হচ্ছে যে দোহার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এটাই হয়তো, কিন্তু আরো সুন্দর জায়গা আছে। যেহেতু আমি এই জায়গায় আছি, তো এই জায়গাটাই আমার জন্য বেশি সুন্দর। এই দোহা সুক 100 বছরেরও পুরনো বাজার, যেটা ভাবতেই অবাক লাগে যে এখনো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দোহা। এই সুক ওয়াকিফ নামটা, স্টোরিটা খুব ইন্টারেস্টিং। এখানে ওয়াকিফ মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। বেদুইনরা নাকি এখানে দাঁড়িয়ে ব্যবসা করতেন, তাই এই জায়গাটার নাম নাকি সুক ওয়াকিফ হয়ে গিয়েছে। ভাবতেই অবাক লাগে, তাই না? দিনের তুলনায় সুক ওয়াকিফ রাতেই বেশি জাঁকজন্যপূর্ণ, কারণ হাজার হাজার ট্যুরিস্টরা এখানে রাতে ঘুরতে আসে আর এই জায়গাটাকে প্রাণবন্ত করে তোলে। তাদের খাবার, সংস্কৃতি ও পর্যটনের মিশ্রণ দেখা যায়। এত সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে আপনার দোহার কর্নিশ। এই জায়গাটা বেসিক্যালি আমার খুব ভালো লাগে। এই সুকের এই সাইডটা পুরোটা হেঁটে আসলে এই কর্নিশে আসা যায়। মানুষ বলে কাতারে নাকি গরম, বাট কাতারে কোনো জায়গায় আমি এখন পর্যন্ত গরম পেলাম না। মর্নিং একটু গরম আছে, বাট এই সময়টা হচ্ছে একটা মৃদু বাতাস যাচ্ছে, মানে খুবই ভালো লাগতেছে। কিছুক্ষণ আগেও আমার একটু খারাপ লাগতেছিল, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন আমার খুব ভালো লাগতেছে, কারণ এই ন্যাচারাল একটা আবহাওয়া পাচ্ছি। সর্বশেষ এটাই বলবো, একটা দেশ বা একটা শহরকে চিনতে হলে তার রাত দেখতে হয়, আর দোহার রাত দেখতে হলে সুক ওয়াকিফে আসতেই হবে। আলোর ঝলকানি, ইতিহাসের ছোঁয়া, মানুষের কোলাহল, এর মধ্যে হেঁটেই
মানে মনে গেঁথে যায় অনেক দিন এই সুক ওয়াকিফ। সহজে না ভোলা যায় না। আর একটা শহরের ঐতিহ্যকে এভাবে তুলে ধরেছে, দেখতেই খুব সুন্দর লাগে। আজকের মতো এখানেই শেষ। এরকম ভ্রমণের গল্প আরও পেতে ফলো করতে ভুলবেন না।